আসসালামু আলাইকুম। সম্ভবত আপনি আপনার ব্যবসায় রেভিনিউ জেনারেট করতে হিমশিম খাচ্ছেন। আপনি গত বছর যে পরিমাণ রেভিনিউ জেনারেট করেছিলেন এই বছর হয়তো সেটিকে বাড়াতে গিয়ে আপনি হিমশিম খাচ্ছেন। এটি আসলে স্বাভাবিক, কারণ পুরো পৃথিবীর এখন যে অবস্থা, অর্থনৈতিক অবস্থা যদি বলি, মোটামুটি অধিকাংশ দেশেরই মোটামুটি খারাপ। আর সবকিছু মিলিয়ে আসলে ব্যবসায়ীদের জন্য এতটা ভালো বছর এটি নয়। তো আপনার এই ব্যবসায়ের এই যে সংকট, আপনার ব্যবসায় যদি কোনো সংকট আসলে চলতে থাকে, তাহলে এই সংকট আসলে কাটানোর কি কোনো পদ্ধতি আছে? অবশ্যই পদ্ধতি আছে। যারা প্রোডাক্ট বেস বিজনেস করেন তাদের সব থেকে ভালো ব্যাপারটি হচ্ছে যে প্রোডাক্ট কিন্তু মানুষের লাগে, কোনো না কোনোভাবে লাগে। মানে আপনি যদি প্রোডাক্ট থাকে এবং সেটি যদি এমন প্রোডাক্ট হয় যে নিত্য প্রয়োজনীয়, তাহলে কিন্তু সেটি বিক্রি হবে, 100% বিক্রি হবে। আর এই বিক্রি হওয়ার জন্য কাস্টমার যেন আপনার প্রোডাক্টটি পছন্দ করে, সেটির জন্য আসলে আপনি কী কী পদক্ষেপ নিয়েছেন বা কী কী পদক্ষেপ নিচ্ছেন, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তেমন যদি হয় যে আপনি প্রোডাক্ট তৈরি করেছেন কিন্তু আপনার আসলে কোনো দৃশ্যত এরকম কোনো স্ট্রং পাবলিসিটি নেই, পাবলিসিটি বলতে আমি মার্কেটিং বোঝাচ্ছি, তাহলে আসলে দিন শেষে গিয়ে আপনি হিমশিম খাবেনই আপনার এই ব্যবসাকে বড় করতে অথবা এই ব্যবসাকে টিকিয়ে রাখতে। তো ডিজিটাল পৃথিবীর এই যুগে আপনার যেটি প্রথম পদক্ষেপ হবে সেটি হচ্ছে একটি ডিজিটাল মার্কেটিং টিম তৈরি করা, যদি আপনার কোম্পানিতে এখনো না থেকে থাকে, এবং তাদেরকে যথার্থ ট্রেনিং প্রদান করা হচ্ছে আপনার যে প্রোডাক্ট সেই সম্পর্কে আপনি তাদেরকে ট্রেন আপ করবেন, তাদেরকে আপনি ট্রেনিং দিবেন, এরপরে তাদেরকে ফুল ফোর্সে কাজ করতে বলুন। আপনি যদি আপনার ব্যবসায় ডিজিটাল মার্কেটিং প্রপারলি করতে পারেন, এই যুগে আপনার কিন্তু বিক্রি হবে। অ্যাজ এ মার্কেটার আমার কাছে যেটি সবসময় মনে হয় যে প্রচারেই প্রসার, আর একটা হচ্ছে যে ব্র্যান্ড লয়ালিটি। দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে আপনাকে প্রচার করতে হবে, ব্র্যান্ড লয়ালিটি তৈরি করতে হবে। এখন আপনি প্রচার করলেন, মানুষ কিনলো, কিন্তু ব্র্যান্ড লয়ালিটি তৈরি হচ্ছে না, তাহলে সমস্যা হচ্ছে আপনার প্রোডাক্টের কোয়ালিটিতে। যদি আপনার প্রোডাক্টের কোয়ালিটি যদি আপনি ভালো দেন, মানুষ যদি কেনা শুরু করে, তাহলে দেখবেন ধীরে ধীরে ব্র্যান্ড লয়ালিটি তৈরি হওয়া শুরু হয়েছে। ব্র্যান্ড লয়ালিটি হচ্ছে যে আমি আপনার প্রোডাক্টটি কিনলাম একবার, প্রোডাক্টটি ব্যবহার করে আমি দ্বিতীয়বার আবারও কিনছি, তৃতীয়বার আবারও কিনছি, এবং আমার আশেপাশে বন্ধু বান্ধব এবং পাড়া প্রতিবেশীদেরকে আমি রেফার করছি যে এই প্রোডাক্টটি কিনো, এটি অনেক ভালো। তো বর্তমান সময়ে বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশে যদি সোশ্যাল মিডিয়া বলি বা ডিজিটাল মিডিয়া বলি, তাহলে হচ্ছে সব থেকে জনপ্রিয় ফেসবুক, এরপরে হচ্ছে ইউটিউব, এখন টিকটকও বেশ জনপ্রিয়। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি সব থেকে টার্গেটেড পটেনশিয়াল কাস্টমার খুঁজে পাবেন ফেসবুকে। আপনি ফেসবুকে অ্যাড দিন, আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের বিভিন্ন রকম কন্টেন্ট তৈরি করুন, সেই কন্টেন্ট আপনি সবগুলো সোশ্যাল মিডিয়াতে ঢেলে দিন, খাঁটি বাংলায় পোস্ট করুন, কাস্টমারদের সাথে এনগেজমেন্ট আনুন। আপনি দেখবেন ধীরে ধীরে আপনার প্রোডাক্ট আরো বেশি মানুষের কাছে প্রচারণা হবে এবং সেল কিন্তু বাড়বে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। তো আপনার ব্যবসাকে যদি বড় করতে চান, আপনার ব্যবসাকে যদি টিকিয়ে রেখে সামনে এগিয়ে যেতে চান, কম্পিটিটরদের থেকে নিজেকে এগিয়ে রাখতে চান, তাহলে আপনাকে 3টি কাজ করতে হবে। প্রথমত, আপনাকে আপনার প্রোডাক্টের কোয়ালিটি 100% দিতে হবে। দ্বিতীয়ত, আপনাকে প্রপার ডিজিটাল মার্কেটিং করতে হবে বা আপনাকে প্রপার মার্কেটিং করতে হবে। তৃতীয়ত, এই সামগ্রিক বিষয় বিবেচনা করে আপনি যদি একটা প্ল্যান তৈরি করে সামনে আগান, ইনশাআল্লাহ আশা করা যায় যে আপনার ব্যবসায়ের আপনি সফলতা পাবেনই পাবেন। ভালো থাকুন সবাই। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অথবা আপনি যদি সোশ্যাল মিডিয়াতে দেখে থাকেন এই ভিডিওটি, অবশ্যই আমাকে ফলো করবেন। তাহলে একটি লাইক এবং কমেন্টসও করে যেতে পারেন, যেটি আমাকে পরবর্তীতে এরকম আরো নতুন নতুন ভিডিও বানাতে উদ্বুদ্ধ করবে। ধন্যবাদ সবাই, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।